হ্যালো ফ্রেন্ডস, মঙ্গলবারের সন্ধ্যায় আমার ভালো লাগার কিছু মুহূর্ত নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এটা ছিল মঙ্গলবার দিন সন্ধ্যাবেলায়, যখন আমার বর গিয়েছিল নার্সারিতে গাছ আনতে। আমাকে যদিও সাথে করে নিয়ে যায়নি, ও একাই গিয়েছিল আর ও ভিডিও করতেও চায়নি, তবে বারবার আমি রিকোয়েস্ট করাতে সামান্য একটুখানি ভিডিও করে এনে দিয়েছে আমার জন্য। তো ও নার্সারি গিয়েছিল, নার্সারি থেকে কী কী গাছ এনেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এনেছে, দেখো, একটা গোলাপ গাছ এনেছে, মানি প্ল্যান্ট এনেছে, রজনীগন্ধা এনেছে, বেলি ফুল এনেছে। তো এই 4টে গাছও এনেছিল। আর এই 4টে গাছকে আনার জন্যই ও গিয়েছিল। মঙ্গলবার দিনকে আমি সেরকমভাবে কোনো ভিডিও করিনি, শুধুমাত্র এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি মঙ্গলবার দিন। আর জানি না কেন এই ভিডিওটা এরকমভাবে হয়ে গেছে। তো অনেক চেষ্টা করলাম এডিট করার সময় এটাকে ঠিক করতে, কিন্তু আমি কিছু মতেই পারলাম না। তো প্রথমে ভেবেছিলাম যে ভিডিওটা শেয়ারই করব না, তারপরে ভাবলাম করেছি যখন, এত কষ্ট করে এডিট করেছি যখন, তাহলে এখন আমি অনেক খুশি হয়ে গেছি। তার কারণ কি জানো আমি কেন এত খুশি হয়ে গেছি? প্রথমত হচ্ছে এই যে আমার গোলাপ, যেটাকে দেখে আমি খুশি হয়ে গেছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই বেলি ফুলের গন্ধে দারুণ সুন্দর। তো এই সেলটা আমি বহুতভাবে খুশি হয়ে গেছি। কতগুলো কুড়ি আছে দেখো। এরপরে সবাই মিলে একটুখানি প্রে করবে যেন আমি এই গাছটাকে সুন্দরভাবে যত্ন করে বাঁচিয়ে রাখতে পারি, আর যেন অনেক 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 ফুল ফোটাতে পারি। অপূর্ব সুন্দর, একটা বেশ বিয়ে বাড়ি ফিলিংস হচ্ছে আমার মধ্যে। এত সুন্দর সেন্ট ফুলগুলো। গোলাপ ফুলে কোনো সেন্ট নেই এখনো পর্যন্ত, এই গোলাপে কোনো সেন্ট নেই, কিন্তু আমার বাড়িতে যে গোলাপ ফুলটা আছে না, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি, ওই গোলাপ ফুলে মানে অপূর্ব সুন্দর সেন্ট আমার গোলাপ ফুলগুলোতে। জানি না এটাতে কতটা কি হবে, এটা খুবই ছোট। আর আমার বাড়ির গোলাপ ফুলতে এক একটা এতটা বড় বড়, সেটা তোমরা তো দেখেইছো। অসম্ভব সুন্দর সেন্ট আমার গোলাপে। আর এই হচ্ছে রজনীগন্ধা। রজনীগন্ধা তো মানে বিশাল বড় ফ্যান আমি, যাকে বলতে পারি। অবশ্য আমার ভালো লাগার ফুল অবশ্যই গোলাপ, তারপরে রজনীগন্ধা তো আছে। আর মেন কথা হচ্ছে আমি সাদা ফুল বেশি পছন্দ করি। দেখবো আমার বেশিরভাগ ফুলই সাদা সাদা হয়। সাদা ফুল আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো আমি ওর প্রতি অনেক রেগে গিয়েছিলাম, কারণ ও সেই 5:30 থেকে গেছে, 5:30 6টা এরকম হবে, তখন থেকে গেছে। আর এখন বাজছে 10টা, এতক্ষণে আসলো। প্রচন্ড মাথা গরম হয়ে গেছিল আমার, প্রচন্ড। তবে এই ফুলগুলো গাছগুলোকে দেখে মনটা টুকটুক হয়ে গেল, কি আর করা যাবে। আর এটা হচ্ছে সেই মানি প্ল্যান্ট, যেটা আনার জন্যই ও মেন এত কষ্ট করে এত দূর অব্দি গিয়েছিল। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি, মাই ডেইলি লাইফ স্টোরি। আবারও চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি হবে আমি নিজেও জানি না, তবে শুরু করলাম সন্ধ্যের থেকে। এখন বাজছে সন্ধ্যে 7:15। তো আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এখনও প্রদীপটা সামান্য সামান্য জ্বলছে। তো তখন ভাবিনি যে ভিডিওটা অন করব, তারপরে এখন হঠাৎ করে মনে হলো চলো ভিডিওটা একটু অন করা যাক। তো সেজন্য ভিডিওটা অন করলাম। তো 7:15 বাজছে, আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি লেগে পড়েছি ঘরটা একটু গোছানোর কাজে। কেন ঘরটা গোছাচ্ছি বলো তো? তার পিছনে একটা কারণ আছে। কারণ কালকে আসছে আমার মা বাবা, তো সেজন্য আমি ঘরটা একটু গোছাচ্ছি। তবে মা বাবা আসছে বলে যে আমি ঘরটাকে গোছাচ্ছি বা মা বাবা কুটুম মানুষ সেরকম কিন্তু কোনো ব্যাপার না। ঘরটা একটু অগোছালো ছিল, তো সেজন্য ভাবলাম চলো একটু গুছিয়ে নিই। আমার মা এসে দেখবে যে আমি কত সুন্দর করে সংসার পেতেছি, তো সেটার জন্যই আর কি ঘরটাকে গোছানো, এছাড়া আর কিছু না। যদি কোনো অতিথি আসতো তাহলে অবশ্যই আমি সুন্দর করে ঘরটাকে গোছাতাম, কিন্তু এটা সেটা না। এটা শুধুমাত্র আমার নিজের ভালো লাগা, যে আমার মা দেখে খুশি হবে যে হ্যাঁ আমি মানে ঘর গোছাতে শিখেছি, আমি সংসার করতে পারছি, আমি সংসার করতে শিখেছি। তো শুধুমাত্র সেটার জন্যই আমি একটুখানি ঘরগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তাছাড়াও এমনি আমার পরিষ্কারই থাকে, আমি অতটাও মানে নোংরা করে রাখি না। ওই জায়গাটা একটু ধুলো ধুলো হয়েছিল, তো সেখানটা একটু পরিষ্কার করে নিলাম। আর আমার এই সামনেটা একটুখানি পরিষ্কার করা দরকার ছিল, এখানটা একটু ধুলো হয়েছিল, তো এখানটা একটু পরিষ্কার করলাম, আয়নাটা একটু পরিষ্কার করলাম। তো এগুলোই আর কি টুকটাক সব পরিষ্কার করে এখন আমি করছি যেটা, সেটা হচ্ছে বালিশের ওয়ার পড়াচ্ছি। তো বালিশের ওয়ারটা পড়াতে পড়াতে আমার মনে হলো কি যে একটু ভিডিওটা করলে তো হয় আজকে এখন। তো সেজন্য ভিডিওটা অন করলাম। যদি আগে ভাবতাম তাহলে আমার কাজগুলো করার সময় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম, কিন্তু সেটা তখন মাথায় আসেনি। আর ওই রুমটাও আমার মোটামুটি ক্লিন করা হয়ে গেছে, মানে যতটা দেখলে আমার মা খুশি হবে ততটুকুই করেছি, এর থেকে বেশি না। যাই হোক, আমি তো ভীষণ খুশি, কালকে মা আসছে, বাবা আসছে। তো অনেকদিন পরে আমি
তো অনেক দিন পরে মা বাবা সবাই আসছে, আমি ভীষণ খুশি হয়ে গেছি। আর ভীষণ খুশি হয়ে দেখো সমস্ত ঘর পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। যদিও আমার ঘর পরিষ্কারই থাকে, আমি অতটা অগোছালো মানুষ না, তবুও যেটুকু না করলে নয়, যেটুকু করলে আমার মা খুশি হবে আমি সেটুকু নিয়েই করেছি। আর সেই দিনে আমি আরও কিছুটা ভিডিও করেছিলাম আমার রান্না বান্না সব কিছু, কিন্তু সেটা ডিলিট হয়ে গেছে। তো তোমাদের দেখিয়ে দিলাম তাই বিছানাটা তোমাদের সাথে গোছানো শেয়ার কমপ্লিট করতে হয়ে গেছে। পারলাম না। তো এরপরে তোমাদের সাথে একটা স্পেশাল জিনিস শেয়ার করা আছে, সেটা হচ্ছে মঙ্গলবার দিন আমার বরের ছুটি ছিল। তো আমার বর মঙ্গলবার দিন গিয়েছিল, এখানে নার্সারি আছে, তো নার্সারিতে গিয়েছিল। তো নার্সারি থেকে কতগুলো গাছ এনেছে, তো সেই গাছগুলো এনেছিল তখন 9:45 বেজে গেছিলো রাত্রে। তো আমার বর নার্সারিতে গিয়েছিল সন্ধ্যে 6টার সময়, আর এসেছে 9:45। ওর ওখানে গিয়ে আর আসতে ইচ্ছা করছিল না। আমাকে যদিও নিয়ে যায়নি, তো আমাকে নিয়ে গেলে জানি না আমি কি করতাম। তো দেখো আমি আর ভাই গিয়েছিলাম টব আনতে, তো এখানে 3টে টব কিনেছি আর আমার বর মাটি এনে দিয়েছিল। তো চলো মাটিটাও দেখে নাও তোমরা। তো এই ভিডিওটা এরকম হয়ে যাওয়ার জন্য একদমই ভালো লাগছে না দেখতে, তো তোমরা একটু কষ্ট টব করে মাটি দেখে সবই নিও তোমাদের প্লিজ। দেখিয়ে দিলাম। আমারও ভীষণ এরপরে খারাপ হচ্ছে কি, লাগছে এই টবগুলোর ভিডিওটা নিচে আমি ফুটো দেখে, করবো, কিন্তু আর কিছু তারপরে গাছ করতে পারলাম না আমি। গাছটা বসাবো আমার বর আসার পরে। আর এখন আমি টবগুলোকে ফুটো করে রাখবো। তো চলো, তার আগে আমাকে খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে হবে, কারণ এখন বাজছে 7:20। তো আমাকে কিছু খেতে হবে, আগে খাই, তারপরে রান্না বান্না আছে, তারপরে টবগুলো ফুটো করার আছে। তো যা যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো সেদিন সন্ধ্যায় আমি টিফিন করেছিলাম দেখো সেও ভাজা, মুড়ি আর ভাজা তেল দিয়ে, যেটা দিয়ে খেতে আমি ভীষণ পছন্দ করি। তো এরপরে আমার রান্নাবান্না সব কিছুই সেদিন আমি শ্যুট করেছিলাম, কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না, হয়তো ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আমার আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।